আজকে যেটা আমি বলছি, আজকে কংগ্রেস দল সময়ের পরিবর্তন, এটা হলো ওদের থিম। এরকম পরিবর্তনের হিসাবে আমার ডক্টর অমিত কালোয়াকে টিকিট দেওয়া হয়েছে। টিকিট দেওয়ার দুটাই কারণ আছে। একটা হলো যেটা এআইসিসি আর এপিসিসির তরফ থেকে যেটা সমীক্ষা হয়েছিল, বিভিন্ন ধরনের সার্ভে হয়েছিল, এই সব সার্ভে রিপোর্টে যেটা আমি শুনতে পেরেছি, আমার নাম সব সার্ভেতে গ্রাউন্ড থেকে 1 নম্বরে গেছে, ওই সার্ভে হিসাবে দেওয়া আছে। এবং 2 নম্বর হলো আজকে যেটা বড়খলা যেটা ডিলিমিটেশনের পরে যেটা আমাদের ভোট প্যাটার্ন আছে, ভোট প্যাটার্নের আমি বলে দিচ্ছি, আজকে 68,000 টোটাল ভোট আছে আমাদের এসআর এর পরে 2,04,000 আপনার 723, এটা হলো টোটাল ভোট আজকে বড়খলার। এর মধ্যে প্রায় আপনার আমি রাউন্ড ফিগার বলে দিচ্ছি 68,000 আছে প্রায় আমাদের মুসলিম ভোট, এটার মধ্যে 1,35,000 প্রায় আছে আমাদের হিন্দু ভোট। হিন্দুর মধ্যে ফ্র্যাকশন আছে, আমরা ফ্র্যাকশনগুলো আর একটু বলতে যাচ্ছি না, আপনারা যদি চান আমি ডাটা দিয়ে দেবো আপনাদেরকে। এটা পুরো আমার সার্ভে তো আছেই, সাথে এটা হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যেটা সার্ভে রিপোর্ট, ওইটা বলছে। তো এটাতে সাথে খ্রিস্টান ভোটও 1,500 থেকে 2,000 ভোট আছে। তো এই যে ডিলিমিটেশনের পরে যেটা আপনাদের যেটা বড়খলা যেটা সিনারিও প্লাস যেটা সার্ভে রিপোর্টে যেটা তুলে ধরে আসছে, আজকে জনগণ বেশি বুঝতার। আজকে আমাদের বলছে যে বড়খলার জনসাধারণ অনেক সমঝদার, ওরা জানে যে কাকে টিকিট দিলে আমরা যদি কংগ্রেসকে যদি টিকিট দিতে হয়, কাকে দিলে আমরা বড়খলাতে জয়ী করতে পারবো। ওই জয়ের আপনার ক্যালকুলেশন করে দেখেন। আপনারা তো অনেক দিন ধরে বড়খলাতে ঘুরে বেড়াচ্ছেন, আপনাদের কাছে সব ডাটা আছে, যেটা ডাটা আমি দিয়ে দিলাম যে আজকে বড়খলাতে আজকে যদি বিজয়ী যদি কংগ্রেসের প্রার্থী হতে হয়, তো কোন ক্যান্ডিডেটকে, যেমন আমরা যেটা 5 জন ক্যান্ডিডেট ছিল, এর মধ্যে কোন ক্যান্ডিডেটকে দিলে আপনারা বিজয়ী হতে পারবে। আরেকটা কথা যেটা ওরা বলছেন, ওরা মানে অনেকজনেই বলছেন, আমি তোর কথায় পিন পয়েন্ট করে কথা বলবো না, যে 5 মাস হয়েছে এসছে ওনাকে টিকিট দেওয়া হয়ে গেছে। 5 মাসে তো এরকম পলিটিক্যাল ওয়েভ উঠে না, যে কোনো ওয়েভ উঠে। আজকে ডক্টর অমিত কালোয়া যখন কংগ্রেস দলে জয়েন করে, যখন গুয়াহাটি থেকে শিলচরে ছিল, তখন আপনারা সবাই দেখেছেন, আপনার র্যালি কভার করেছেন। র্যালিতে বিপুল মানে জনসাধারণের, যেটা আমি কোনোদিনও ভাবি নাই যে এত লোক আমার সমর্থনে আসবে। ওই দিন থেকে শুরু করে আমি সমর্থন পেয়ে যাচ্ছি, সব ধরনের জাতি ধর্মের মানুষ আমার সাথে আছেন, কেননা আমি এত দীর্ঘদিন ধরে ওদের মধ্যে কাজ করে যাচ্ছি। আমি এজ এ ডক্টর আমি ওদের সাথে ছিলাম। আমার খালি শুধু চেম্বারে বসে পেশেন্ট দেখিনি, আমি গ্রামে গঞ্জে গিয়ে বিভিন্ন এলাকাতে বিভিন্ন ধরনের হেল্প ক্যাম্প করেছি। লাস্ট 10-15 বছরের মধ্যে প্রায় আমার 150টা ক্যাম্প হয়েছে, ওটা সব আছে ফেসবুকের মধ্যে আছে, আপনারা দেখতে পারবেন। সব জায়গায় যেটা ক্যাম্প করেছি, আপনার এলাকাবাসীকে জিজ্ঞেস করতে পারেন যে আপনারা এখানে ডক্টর অমিত কালোয়া আসছে কিনা। এর সাথে আমি রোটারি ক্লাব গ্রিনল্যান্ডের সঙ্গে জড়িত ছিলাম, যেটা আমি প্রেসিডেন্ট ছিলাম লাস্ট ইয়ার। এর আগে আমি অ্যাক্টিভ মেম্বার ছিলাম। ওই ক্লাবের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের কাজ সমাজের জন্য করেছি। এর সাথে আমার যেটা এনজিও আছে পার্সোনাল, ওর মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করেছি। এর জন্য আজকে ডক্টর অমিত কালোয়ার এত পরিচিতি আছে। এই পরিচিতির দরুন আজকে যখন বড়খলা জনসাধারণ দেখেছে একজন মানে যোগ্য প্রার্থী আজকে এসে কংগ্রেস দলে জয়েন করেছেন, ওরা সবাইকে সমর্থন জানিয়েছে। আজকে যখন অবজারভার এসছেন, যখন কোনো চা দোকানে গিয়ে, পান দোকানে গিয়ে, কোনো সময় ওরা গিয়ে ওখানে লোকদের সঙ্গে কথা বলেছেন, ওরা হয়তো জানে না যে কে ওদের সাথে কথা বলছে। ওরা তখন অমিত কালোয়ারের কথা বলেছে, সবাই বলেছে। হিন্দু মানুষও সেম কথা বলেছে, মুসলিম মানুষও সেম কথা বলেছে, আমার বাগানের মানুষও সেম কথা বলেছে, যে আজকে যদি ডক্টর অমিত কালোয়ারকে টিকিট দেওয়া হয়, তখন আমরা বড়খলাকে উন্নতির পথে নিয়ে যেতে পারবো, এবং কংগ্রেস দলকে টিকিট যদি জিতাতে হয় তাহলে ডক্টর অমিত কালোয়ারকেই দিতে হবে। এইগুলা চিন্তাধারা নিয়ে আজকে দেওয়া হয়েছে। বাকি কে কি কথা বলছে, কত টাকা দিয়েছি না, এগুলা কথা শুনে লাভ নেই। এগুলা কথা দেখেন, যখন আপনি পলিটিক্স করবেন তখন আপনার সাথে অনেকজনই থাকবে, অনেকে বিপরীতে বলবে, অনেক আপনার সাথে বলবে, তো ওটা আমরা কান দিয়ে লাভ নেই। আমরা এসেছি এখানে উন্নতি করার জন্য, আমরা ওই উন্নতির কথাই বলবো, আর কোনো অন্য কথা আমরা এখানে বলতেই চাই না। কেউর প্রতি আমি প্রতিক্রিয়া দেওয়ার আমি মনে করি না এগুলাতে কথাতে কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন আছে।